জীববৈচিত্র্য আসলে কি? জীববৈচিত্র্য বলতে পৃথিবীর সকল জীবের বৈচিত্র্যকে বোঝায়। পৃথিবীর সকল জীব প্রজাতির মধ্যে যে বৈচিত্র্য, সাধারণভাবে জীববৈচিত্র্য বলতে সেটিই প্রথমে মাথায় আসে। কিন্তু প্রকৃত অর্থে জীববৈচিত্র্য বলতে গবেষক ও বিজ্ঞানীরা 3টি স্তরকে বা কখনো কখনো 4টি স্তরকে বুঝিয়ে থাকেন। সামগ্রিকভাবে এই 3টি বা 4টি স্তরের সমন্বয়কেই জীববৈচিত্র্য বলা হয়। প্রজাতিগত বৈচিত্র্য বা স্পিসিস ডাইভার্সিটি। প্রজাতিগত বৈচিত্র্য হলো একটি নির্দিষ্ট বাসস্থান বা বাস্তুতন্ত্রের মধ্যে বা সমগ্র গ্রহ জুড়ে বিভিন্ন প্রজাতির বৈচিত্র্য এবং আপেক্ষিক প্রাচুর্য, প্রজাতির সংখ্যা এবং প্রজাতির সমতা ইত্যাদিকে বোঝায়। সমস্ত উদ্ভিদ, প্রাণী এবং অণুজীবের মধ্যে যে বৈচিত্র্য বা পার্থক্য তাকে প্রজাতিগত বৈচিত্র্য বলে। এটি বাস্তুতন্ত্রের স্থিতিস্থাপকতা, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য ও জিনগত বৈচিত্র্যের স্থিতিস্থাপকতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রজাতিগত বৈচিত্র্য হল জীববৈচিত্র্যের মৌলিক উপাদান। প্রজাতি বৈচিত্র্য যত বেশি হবে, বাস্তুতান্ত্রিক ও জিনগত বৈচিত্র্য ততটাই সমৃদ্ধ হবে এবং স্থিতিস্থাপক হবে, এবং বাস্তুতন্ত্রও ততটাই সুস্থ ও স্থিতিস্থাপক হবে। জিনগত বৈচিত্র্য বা জেনেটিক ডাইভার্সিটি, এটিকে আসলে একই প্রজাতির মধ্যে বিভিন্ন প্রকার বৈচিত্র্যতাকে বোঝায়। জিনগত বৈচিত্র্য বলতে কোনো প্রজাতি, উপপ্রজাতি বা একই প্রজাতির জনগোষ্ঠীর মধ্যে থাকা জিনগত বৈশিষ্ট্য, বিশেষত এলিলের বা জিনের ভিন্ন রূপের সংখ্যাকে বোঝায়। এটি জীববৈচিত্র্যের সবচেয়ে মৌলিক স্তর। একই প্রজাতির মধ্যে যে পার্থক্য, বৈসাদৃশ্য, অভ্যন্তরীণ জিনগত পার্থক্য ইত্যাদিকে জিনগত বৈচিত্র্য বলে। আর এই জিনগত বৈচিত্র্যই হলো জীবনের গোপন রহস্য। জিনগত বৈচিত্র্য একটি প্রজাতির জনগোষ্ঠীর মধ্যে বিদ্যমান জিনের ভিন্নতা। জিন অনন্য ডিএনএ কোড তৈরি করে, যা একটি প্রজাতি সম্পর্কে নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য বা গুণাবলী নির্ধারণকারী তথ্য বহন করে। এগুলোকে বলা হয় চারিত্রিক বৈশিষ্ট্য। চারিত্রিক বৈশিষ্ট্যের এই ভিন্নতার কারণেই একটি প্রজাতির প্রতিটি জীব অনন্য। প্রতিটি উদ্ভিদ বা প্রাণীর জিনের একটি স্বতন্ত্র সংমিশ্রণ থাকে। কোনো নির্দিষ্ট জনগোষ্ঠী বা প্রজাতির মধ্যে জিনের এই বৈচিত্র্যকে জিনগত বৈচিত্র্য বলে। আর এই জিনগত বৈচিত্র্য, জিনের প্রবাহ, প্রাকৃতিক নির্বাচন, কৃত্রিম নির্বাচন, মিউটেশন এবং জেনেটিক ড্রিফটের মতো প্রক্রিয়া দ্বারা প্রভাবিত হয়। এটি প্রজাতিকে পরিবর্তনশীল জলবায়ু পরিবর্তন, জলবায়ুর পরিবর্তনশীলতা, রোগব্যাধি, মহামারী, যে কোনো বিশেষ বিরূপ পরিবেশ ও অবস্থা এবং পরিবেশগত চাপের মধ্যে খাপ খাইয়ে নিতে সাহায্য করে। জিনগত বৈচিত্র্য যত বেশি, প্রজাতির টিকে থাকার সম্ভাবনাও তত বেশি। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বা ইকোসিস্টেম ডাইভার্সিটি। বাস্তুতন্ত্রের বৈচিত্র্য বলতে একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বা সমগ্র গ্রহ জুড়ে বিদ্যমান বিভিন্ন বাসস্থান
জীবগোষ্ঠী এবং পরিবেশগত প্রক্রিয়াকে বোঝায়। এটি জীববৈচিত্র্যের সবচেয়ে বিস্তৃত স্তর, যা বন, জলাভূমি, তৃণভূমি, মরুভূমি, সাগর, মহাসাগরের মতো বাস্তুতন্ত্রের বৈচিত্র্যকে অন্তর্ভুক্ত করে। প্রতিটি বাস্তুতন্ত্রে মানুষসহ উদ্ভিদ, জীবজন্তু, অণুজীব প্রত্যেকেই একটি কমিউনিটি বা সম্প্রদায় গঠন করে এবং একে অপরের সাথে ও তাদের চারপাশের মাটি, পানি, বায়ু, জলবায়ু ইত্যাদির সাথে মিথস্ক্রিয়া করে। এটিকেই আসলে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে। কার্যগত বৈচিত্র্য বা ফাংশনাল ডাইভার্সিটি, এটি বাস্তুতন্ত্রের মধ্যে জীবের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য, যেমন আকার, খাদ্য বা প্রজনন কৌশল ইত্যাদি পরিমাপ করে, যা উৎপাদনশীলতা এবং স্থিতিশীলতার কার্যকারিতা নির্ধারণ করে। জীববৈচিত্র্য সাধারণত মোট প্রজাতির সংখ্যা বা প্রাচুর্যতা গণনা করে থাকে। অন্যদিকে কার্যগত বৈচিত্র্য মূল্যায়ন করে যে ওই প্রজাতিগুলো নির্দিষ্ট বাস্তুতন্ত্রে আসলে কি কি ভূমিকা পালন করে বা কি কি কাজ করে থাকে। উদাহরণস্বরূপ বিভিন্ন ধরনের গাছ, যেমন নাইট্রোজেন সংবন্ধনকারী, দ্রুত বর্ধনশীল, ছায়া সহনশীল ইত্যাদি সমৃদ্ধ একটি বনের কার্যগত বৈচিত্র্য। জীববৈচিত্র্যের একটি উপাদান যা সাধারণত জীবগোষ্ঠী ও বাস্তুতন্ত্রে জীবেরা যে সকল কাজ করে থাকে তাকেই বোঝায়। উদাহরণ হিসেবে সুন্দরবনের কথা উল্লেখ করা যেতে পারে। এটি একটি অনন্য বাস্তুতন্ত্র, যেখানে সর্বোচ্চ শিকারী, বাঘ থেকে শুরু করে নানা প্রকারের প্রাণী, উদ্ভিদ, কীটপতঙ্গ, পোকামাকড় ইত্যাদি একসাথে বসবাস করে এবং তাদের সুনির্দিষ্ট কার্যাবলীর মাধ্যমে বনকে জীবন্ত রাখে। যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের দ্য নেচার এডুকেশন নলেজ প্রজেক্টের তথ্য অনুসারে বর্তমানে আমাদের এই পৃথিবী নামক গ্রহে প্রায় 100টি ভিন্ন পর্বের অধীনে কয়েক মিলিয়ন প্রজাতি বাস করে। বিজ্ঞানী ও গবেষকদের মতে কোনো গবেষণায় দেখা গেছে পৃথিবীতে আনুমানিক 5 কোটি থেকে 10 কোটি প্রাণী বিদ্যমান। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমরা এখনো সব প্রজাতি আবিষ্কারই করতে পারিনি। বিজ্ঞানীরা এখন পর্যন্ত প্রায় 18 লক্ষ প্রজাতি শনাক্ত করেছেন এবং সে সম্পর্কে বর্ণনা করেছেন। কারণ জীবজগতের অনেক উদ্ভিদ, প্রাণী বা কীটপতঙ্গর প্রজাতির সম্পর্কে খুবই কম গবেষণা করা হয়েছে। প্রতি বছর গবেষক ও বিজ্ঞানীরা 15,000-এরও বেশি নতুন প্রজাতির বর্ণনা করে থাকে। ক্রান্তীয় অঞ্চল, অর্থাৎ যে অঞ্চলগুলো সারা বছর উষ্ণ থাকে, সেখানে জীববৈচিত্র্য সবচেয়ে বেশি। নাতিশীতোষ্ণ অঞ্চল, যেখানে গ্রীষ্মকাল উষ্ণ এবং শীতকাল শীতল, সেখানে জীববৈচিত্র্য কম থাকে। শীতল বা শুষ্ক পরিস্থিতিযুক্ত অঞ্চল, যেমন পর্বতশৃঙ্গ, মরুভূমি বা তুষারাবৃত অঞ্চল, জীববৈচিত্র্য আরও কম। বাস্তুতন্ত্রের 4টি স্তর ছাড়াও বাস্তুতান্ত্রিক
বৈচিত্র্য বা সামগ্রিকভাবে জীববৈচিত্র্যকে আরও কয়েকটি ভাগে ভাগ করা যায়। যেমন স্থলজ বৈচিত্র্য। স্থলজ বাস্তুতন্ত্র পৃথিবীর মোট স্থলভাগের প্রায় 29 ভাগ বা 148 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। এর মধ্যে মেরু অঞ্চলের হিমশীতল এলাকা, ক্রান্তীয় মরুভূমির তীব্র উত্তাপ, সবুজ নাতিশীতোষ্ণ এবং ক্রান্তীয় বৃষ্টিপ্রধান অরণ্যের মতো বিভিন্ন ধরনের বাসস্থান অন্তর্ভুক্ত। স্থলজ জীববৈচিত্র্য হল স্থলজ বাস্তুতন্ত্রে প্রাপ্ত উদ্ভিদ, প্রাণী, কীটপতঙ্গ, পোকামাকড়, অণুজীব সহ সকল জীবনের বৈচিত্র্য। এবং এই জীববৈচিত্র্যের মধ্যে জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য সকল কিছুই বিদ্যমান। আর এই স্থলজ বাস্তুতন্ত্রের মধ্যে বন, নদী, পাহাড়, জলাশয়, মরুভূমি, তুন্দ্রা অঞ্চল, তুষারাবৃত অঞ্চল, মেরু অঞ্চল, কৃষি ফসলের মাঠ ইত্যাদি অন্তর্ভুক্ত। জলজ জীববৈচিত্র্য। জলজ জীববৈচিত্র্য বলতে জলজ পরিবেশে বসবাসকারী বিভিন্ন ধরনের উদ্ভিদ, প্রাণী, কীটপতঙ্গ, পোকামাকড়, অণুজীব ইত্যাদিকে বোঝায়। উদাহরণস্বরূপ নদী, নালা, খাল, বিল, জলাশয় এবং আরও অনেক মিঠা পানির উৎস ইত্যাদি। তবে এই জলজ জীববৈচিত্র্যের মধ্যে সামুদ্রিক জীববৈচিত্র্যও অন্তর্ভুক্ত। জলজ জীববৈচিত্র্যের গুরুত্ব। এই বাস্তুতন্ত্রগুলো অক্সিজেন সরবরাহ করে, পানি বিশুদ্ধ করে, আবহাওয়া, জলবায়ু, পরিবেশ ইত্যাদি ঠিক রাখে, খাদ্য পুষ্টিচক্র ঠিক রাখে এবং মানুষের বেঁচে থাকা বা টিকে থাকার জন্য অপরিহার্য ভূমিকা পালন করে। সামুদ্রিক জীববৈচিত্র্য। সামুদ্রিক জীববৈচিত্র্য হল জলজ জীববৈচিত্র্যেরই একটি উপসেট, যা বিশেষভাবে সাগর, মহাসাগর ইত্যাদির জীবনের বৈচিত্র্যকে বোঝায়। এটি পৃথিবীর বৃহত্তম অবিচ্ছিন্ন আবাসস্থল বা বাস্তুতন্ত্র। সামুদ্রিক জীববৈচিত্র্য বলতে সাগর, মহাসাগরের অণুজীব থেকে শুরু করে বিশাল তিমি পর্যন্ত জীবনের যে বৈচিত্র্য তাকে বোঝায়। তার ভিতরে জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য ও কার্যগত বৈচিত্র্য সকল কিছুই অন্তর্ভুক্ত। এটি খাদ্য, কর্মসংস্থান এবং জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণের মাধ্যমে মানব জীবনকে টিকিয়ে রাখে। পৃথিবীর মোট জীববৈচিত্র্যের আনুমানিক 60 থেকে 80 ভাগ সাগর মহাসাগরে বাস করে। মহাসাগর বিশ্বের জীববৈচিত্র্যের অন্যতম প্রধান ভাণ্ডার। এটি পৃথিবীর বাসযোগ্য স্থানের 90%-রও বেশি জুড়ে রয়েছে। বিশ্বের সামুদ্রিক প্রজাতির অন্তত 2/3 এখনো শনাক্ত করাই সম্ভব হয়নি। মরুভূমির জীববৈচিত্র্য। চরম শুষ্কতা, প্রচণ্ড তাপমাত্রা এবং স্বল্প জলপ্রাপ্যতার সাথে অভিযোজিত অত্যন্ত বিশেষায়িত উদ্ভিদ, প্রাণী, কীটপতঙ্গ, পোকামাকড় এবং অণুজীব নিয়ে গঠিত যে বৈচিত্র্য তাকে মরুভূমির বৈচিত্র্য বলে, যা পৃথিবীর স্থলভাগের প্রায় 1/3 জুড়ে বিস্তৃত। এটির গুরুত্ব: এটি জলবায়ু নিয়ন্ত্রণ, বায়ু ও পানি পরিশোধন, খাদ্য উৎপাদন, স্বাস্থ্য, শিক্ষা, গবেষণা
ও বিনোদনের মতো অপরিহার্য পরিষেবা প্রদান করে।